আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আবারও তোমাদের মাঝে চলে আসলাম পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। অনার্স চতুর্থ বর্ষে জলগতিবিদ্যা প্রথম অধ্যায়ে আমরা আজকের এই লেকচারে এই ম্যাথটি সমাধান করব। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ম্যাথটি সমাধান করার পূর্বে অবশ্যই কিন্তু আমাকে এই দুইটা সূত্র জেনে নিতে হবে। তো চলো এক নজরে আমরা পড়ে নেই। দেখো প্রথম সূত্র কি? স্রোতরেখার সমীকরণ। স্রোতরেখার সমীকরণটা হচ্ছে কত? dx বাই ইউ ইকুয়াল হচ্ছে dy বাই ভি ইকুয়াল হচ্ছে dw বাই dz বাই w। আর পথরেখার সমীকরণ হচ্ছে ইউ ইকুয়াল হচ্ছে কত? dx বাই dt, ভি ইকুয়াল হচ্ছে কত? dy বাই dt এবং z ইকুয়াল হচ্ছে কত? w ইকুয়াল হচ্ছে কত? dz বাই dt। জাস্ট আমরা যদি এই দুইটা সূত্র জানতে পারি তাহলেই কিন্তু খুব ইজি ভাবে কিন্তু আমরা অঙ্কটি সমাধান করতে পারবো। তো চলো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দেরি না করে শুরু করি। দেখো আমাকে প্রথমে কি বলছে যে এইখান থেকে দেখো নিম্নে প্রবাহী কোণের স্রোতরেখা এবং পথরেখার সমীকরণ নির্ণয় করো। প্রথম স্টেপে আমাকে স্রোতরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, তার মানে আমার এই প্রথম সূত্রটা মুখস্থ করতে হবে। তোমরা অবশ্যই কিন্তু সূত্র দুটো মুখস্থ করে নেবে। তো আমি এখানে তথ্যগুলি লিখে নিই যে আমার কি এখানে দেওয়া আছে। দেখো তো দেওয়া আছে, কি দেওয়া আছে? এই যে দেখো ইউ ইকুয়াল হচ্ছে কত? x প্লাস 1 প্লাস টি, বি ইকুয়াল হচ্ছে কত? y 1 প্লাস টি ডিভাইড বাই w ইকুয়াল হচ্ছে কত? z বাই হচ্ছে 1 প্লাস টি। এটা কিন্তু আমার দেওয়া আছে। এখন আমরা কি করব? স্রোতরেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে আমরা এখানে কি লিখব? যে আমরা জানি স্রোতরেখার সমীকরণ। দেখো আমি এই সমীকরণটা শুধু লিখে দিব। দেখো dx বাই ইউ ইকুয়াল হচ্ছে কত? dy বাই ভি dz বাই w। এখন দেখো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ইউ ভি এবং w এর জায়গায় কিন্তু এই মানগুলো আমরা পর্যায়ক্রমে বসিয়ে দেব। দেখো ইউ এর মান দেখো কত আছে? x বাই কত? 1 প্লাস টি। তাহলে দেখো এখন সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই অংশে দেখো x এর নিচে 1 প্লাস টি, y এর নিচে 1 প্লাস টি, z এর নিচে কি 1 প্লাস টি। তাহলে তিনটে কিন্তু আমরা বাদ দিতে পারি, যেহেতু তিনটা অংশে কি আছে? সমান আকারে থেকে আছে। যেহেতু সমান আকারে আছে তাহলে কিন্তু এখান থেকে অংশগুলি বাদ দেওয়া যায়। এখন দেখো এটা আমরা দিয়ে নিলাম 1 নং সমীকরণ। দেখো 1 নং সমীকরণের অনুপাত হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা কিন্তু আমার অনুপাত আছে। তাহলে দেখো এখন আমরা কি লিখবো? দেখো 1 নং এ দ্বিতীয় এখন দেখো 1 নং এ না 1 নং হতে এখানে 1 নং হতে প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে পাই। দেখো তো আমার প্রথম অনুপাতটা কি আছে? dx বাই x ইকুয়াল হচ্ছে কত? dy বাই y। তাহলে দেখো এখানে দেখো আমরা যদি সূত্র প্রয়োগ করি
এটাকে আমরা কিন্তু সমাকলন করতেছি। ln x, সরি দেখো এই জায়গায় কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতেছি, কি পেতেছি dx বাই x। তাহলে এই সমাকলন কি আসতেছে ln x ইকুয়াল হচ্ছে কত ln y প্লাস একটা কিন্তু আমার সমাকলন কিন্তু ধ্রুবক আসবে, ধ্রুবকটা অবশ্যই কিন্তু ln দিয়ে নিতে হবে, ln c1 আমি এটা ধরে নিলাম, মানে ধ্রুবক, এটা কিন্তু আমার ধ্রুবক। এখন দেখো আমি পরবর্তী অংশটা এখানে করে নেই। দেখো এইখান থেকে দেখো কি পাচ্ছি ln x ইকুয়াল হচ্ছে কত, এই দুইটা থেকে দেখো কিন্তু আমি ln কমন নেব। যদি ln কমন নেই, যদি যোগ থাকে তাহলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে, যেহেতু এই জায়গায় আমার যোগ আছে তাহলে কি হয়ে যাবে, আমি দেখো ধ্রুবকটা আগে লিখলাম c1 y, তাহলে ওই পক্ষ থেকে আমি যদি ln যদি বাদ দেই x সমান সমান c1 y, এটা হচ্ছে সমীকরণ 2। তাহলে দেখো এখন আবার আমি 1 নং সমীকরণ থেকে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত কি করব নিব। তাহলে দেখো 1 নং হতে দ্বিতীয় ও তৃতীয় অনুপাত, দেখো দ্বিতীয় এবং কি করি তৃতীয় অনুপাত নেব। এখন দেখো আমার দ্বিতীয় অনুপাত কি আছে dy বাই y, dz বাই z। এখন দেখো এই জায়গায় আমি কি করব সমাকলন করব। যদি আমরা সমাকলন করি, দেখো 1 বাই y কে যদি y এর সাপেক্ষে সমাকলন করি ln y, 1 বাই z কে যদি z এর সাপেক্ষে সমাকলন করি ln z, একটা সমাকলন কি আসবে ধ্রুবক আসবে। আমরা ধ্রুবকটা কিন্তু আমাকে ln, যেহেতু এখানে বাম পাশে ln আছে ডান পাশে ln আছে, সেই ক্ষেত্রে এটা মেলানোর জন্য আমরা একটা ধ্রুবক নেব ln c2। এখানে যেহেতু দেখো আমরা c1 নিছি, এখানে ধ্রুবকটা কি c2। তাহলে এইখান থেকে দেখো ln y, এই দুইটা থেকে দেখো আমি কিন্তু ln কমন নিতে পারতেছি খুব ইজি ভাবে। দেখো যেহেতু দুটো অংশে আমার মিল আছে, তাহলে আমি lnটা কমন নিলাম c2z, কারণ এদের মাঝে যোগ সম্পর্ক, যোগ থাকলে আমরা কি জানি গুণ হয়। তাহলে দেখো উভয় পক্ষ থেকে আমি যদি ln যদি বাদ দেই y সমান সমান c2z, এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। এখন আমাকে কি নির্ণয় করতে বলছে স্রোতরেখার সমীকরণ, অলরেডি কিন্তু আমি মান পেয়ে ফেলেছি। এখন দেখো আমি একটু বাংলা একটা লাইন লিখব যে 2 ও 3 নং এর সেট হতে স্রোতরেখার সমীকরণ যাবে। তাহলে দেখো 2 এবং 3 নং এর সেট হতে স্রোতরেখার সমীকরণ পাওয়া যাবে। তাহলে কিন্তু আমার কিন্তু প্রথম অংশের কাজ শেষ। এখন দেখো আমি কি করব দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে কি বলা আছে যে পথরেখার সমীকরণ নির্ণয় করো। এখন দেখো আমি এই অংশটা মুছে দিয়ে এখন আমি কি করব যে দ্বিতীয় অংশটা শুরু করব। তো আমি এই জায়গায় আমি শুরু করি, যেহেতু আমার একটু স্পেস আছে। দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশে দেখো কি বলছে যে পথরেখা, এটা হচ্ছে আমার দ্বিতীয় অংশ, পথরেখার সমীকরণ। পথরেখার সমীকরণ, দেখো পথরেখার সমীকরণ আমরা সূত্রটা কি লিখছিলাম, u ইকুয়াল dx বাই dt,
ভি ইকুয়াল হচ্ছে ডিওয়াই বাই ডিটি, ডব্লিউ ইকুয়াল হচ্ছে ডিজেড বাই ডিটি। তাহলে দেখো আমি কিন্তু সূত্রটা লিখেছি। এখন এই জায়গায় আমি কি করব, ইউ এর মান, ভি এর মান এবং ডাব্লিউ এর মান পর্যায়ক্রমে বসাবো। দেখো ইউ এর মানটা আমরা কত জানি, দেখো x বাই 1 প্লাস টি dx dt। দেখো v এর মান হচ্ছে কত, y বাই 1 প্লাস টি dy dt। w এর মান হচ্ছে দেখো z বাই 1 প্লাস টি dz dt। এখন দেখো আমি এই জায়গায় এখন কি করব, একটু আড়াআড়ি গুণ করব। দেখো আমরা x যুক্ত পদগুলো আমরা এক পাশে নেব এবং কি t যুক্ত পদগুলো আমরা আরেক পাশে নেব। তাহলে দেখো এই x টা উপরে গুণন আছে, যদি ওই পাশে নেই তাহলে নিচে যাবে, আর এই dt টা কি নিচে আছে, তাহলে আড়াআড়ি গুণ করলে কোথায় আসবে, উপরে আসবে। তাহলে দেখো তো কি লেখা যায়, dx বাই x ইকুয়াল হচ্ছে কত, dt বাই 1 প্লাস টি। এটা কিন্তু একটা অংশ পেলাম। ঠিক সেম ভাবে কিন্তু আমরা একই কাজ করব। দেখো dy বাই y dt বাই 1 প্লাস টি, কমা dz বাই z dt 1 প্লাস টি। এখন দেখো আমরা এইখান থেকে আমরা সূত্র প্রয়োগ করব। দেখো 1 বাই x কে যদি আমরা x এর সাপেক্ষে সমাকলন করি তাহলে আমরা পাচ্ছি ln x। এটাকে আমরা মনে মনে আমরা x ধরব। দেখো এই অংশটাকে আমরা যদি সমাকলন করি তাহলে আমরা কি পাচ্ছি, ln 1 প্লাস t। তাহলে এখানে একটা আমার সমাকলন ধ্রুবক আসবে ln c1 ধরলাম এখানে আমি, কমা। এখন দেখো এই অংশের ক্ষেত্রে আমি যদি করি কি পাচ্ছি, ln y ইকুয়াল হচ্ছে ln 1 প্লাস t, আর একটা সমাকলন ধ্রুবক কত, ln c2। তাহলে যেহেতু এই অংশের জন্য আমাকে ঠিক সেম ভাবে করতে হবে, ln z ইকুয়াল হচ্ছে ln 1 প্লাস t প্লাস হচ্ছে কত, ln c3। এটাকে আমরা কিন্তু x ধরছি। দেখো 1 বাই x ইকুয়াল হচ্ছে কত, t এর সাপেক্ষে করলে তাহলে কি আসে, ln x। এখন দেখো ln x, এখান থেকে দেখো আমরা যদি ln কমন নিই, ln কমন নিলে কি পাচ্ছি, দেখো c1 1 প্লাস t। এখান থেকে দেখো আমরা ln কমন নিই, যদি c2 1 প্লাস t। ঠিক সেম ভাবে দেখো একই কাজ করবে। এখান থেকে আমরা কমন নেব, দেখো ln কমন নিলে কি পাচ্ছি, c3 ইনটু 1 প্লাস t। এখন দেখো আমি কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন দেখো আমরা এখান থেকে কিন্তু ln ln ক্যান্সেল করতে পারি। তাহলে কি থাকে, x ইকুয়াল হচ্ছে c1 1 প্লাস t, y ইকুয়াল হচ্ছে কত, c2 1 প্লাস t, z ইকুয়াল হচ্ছে আমরা কি পাচ্ছি, c3 1 প্লাস t। তাহলে কিন্তু আমার পথরেখার সমীকরণে কিন্তু আমরা নির্ণয় করছি। এটা আমাদের হচ্ছে অ্যানসার। তো সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।